অটোক্যাড শিখুন মাত্র 7 দিনে। বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং এ ক্লিক। গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জে। এটা তো পারবা। গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি। কথা বলো, সমস্যা নাই। ইউএন লিখে এন্টার। ইউএনটা কি? ইউনিটস। আমরা টাইপ থেকে কি সিলেক্ট করব? আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। তারপর যেহেতু এনসিতে কাজ করবো এনসি থাকবে, এখানে ইন্টারন্যাশনাল, আর এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড। এটা কি খুব কঠিন মনে হয়েছে? ওকে দিবা। ডি লেখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক। প্রাইমারি ইউনিট জাস্ট দেখে দেখে কাজগুলো করতে হবে। ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাওয়া। টেক্সট থেকে টেক্সট হাইট 6 ইঞ্চি। অটোক্যাডে এনসি দিতে হয় না, এনসি অটোমেটিকভাবে নিয়ে নেয়। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা কি দিয়ে দেবো? অবলিক দিয়ে দিব। অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি। সেন্টার মার্কটা 2 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ। ওএস লিখে এন্টার। সিলেক্ট অল। ওকে, ইউসিএস আইকনটা ফিক্সড করব। কিবোর্ড থেকে লিখবো ইউসিএস আইকন। কি লিখবা? ইউসিএস আইকন শো করছে, জাস্ট ক্লিক করবা। নো লিখে এন্টার। এখন আমরা যে ইউনিটসগুলো সেট আপ করলাম, আমাদের দেখতে হবে যে পেজটা ঠিক আছে নাকি। লাইন নেবা, এল লিখে এন্টার। লাইনটা সোজা করার জন্য F8, এখান থেকে 5 ফিট নেবা। ডাইমেনশন চেক দিবা কিভাবে? ডাইমেনশনে ক্লিক করো, এই লাইনের উপরে আসবে 5 ফিট। তার মানে আমাদের অটোক্যাডে পেজ সেট আপ ঠিক আছে। এখন আমরা একটা রুমের আকার নেব 12 ফিট বাই 12 ফিট। এল লিখে এন্টার। এখান থেকে কত ফিট নেবা? 12 ফিট নিয়ে নিলাম। একইভাবে এদিকেও 12 ফিট, এটাও নিয়ে নিলাম। পারবা না? এখন যদি তোমার বস বলে যে 12 ফিটের জায়গায় 16 ফিট নাও, তুমি কি পারবা? যে 12 ফিট পারবে সে 16 ফিটও পারবে না। আমার কথার ভিতরে কোনো ভেজাল আছে? কোনো সমস্যা নাই। 12 ফিট নিবা, আর এখানে 12 ফিট নিবা। এখন আমরা এই লাইনগুলো জয়েন করব। জাস্ট মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে এখানে একটা ক্লিক করবা, নিচে একটা ক্লিক করবা। ক্লিক করার পর জয়েন, যে লেখে ইন্টার, মানে একটা অবজেক্টে হয়ে যাবে। আমাদের পার্টিশন অল কত ইঞ্চি? আমরা তো সিভিল ইঞ্জিনিয়ার, আমরা তো জানি যে পার্টিশন অলটা 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নিবা। এখন প্রশ্ন হলো, বিএনবিসি 2020 অনুসারে 12 নিচে কলাম দিতে পারবা না। তার মানে আমাকে কলামও তৈরি করতে হবে। এল লেখে ইন্টার। এখান থেকে এদিকে 12, একইভাবে এদিকেও 12 ইঞ্চি নেব। এদিকে 12 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি। যে 12 ফিট নিতে পারবে সে কি 12 ইঞ্চি নিতে পারবে না? অবশ্যই নিতে পারবে। তো আমরা এখানে কি করব? এটা জয়েন করে দিব, সিলেক্ট করে যে লেখে এন্টার। এখন প্রশ্ন হলো এই কলামগুলো বসাবো কিভাবে? সিপি লেখে এন্টার। কপির শর্টকাট সিপি লেখে এন্টার। আমরা এই কর্নারে ক্লিক করব, আবার এই কর্নারে ক্লিক করব। চাইলে তো আমি শর্টকাট আরো করতে পারি, মিরর করে দিতে পারি। যেহেতু তোমরা একেবারে নতুন, আমি মিররটা বুঝাবো না। জাস্ট এখানে সিলেক্ট করব। অনেকে কলাম প্লেস করতে পারে না, সিপি লেখে এন্টার। আমরা এই পয়েন্টে বসাবো। কলামের কোন পয়েন্ট ধরবো? নিচের পয়েন্ট না কর্নার পয়েন্ট? অবশ্যই কর্নার পয়েন্ট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আবার এই পয়েন্ট, তাহলে আমরা সিলেক্ট করব, সিপি লেখে এন্টার। এবার কি উপরে পয়েন্ট ধরবো না নিচের পয়েন্ট? অবশ্যই নিচের পয়েন্ট। এই পয়েন্ট ধরতে অনেকেরই প্রবলেম হচ্ছে, তো যার কারণে ডিপলি ভাবে একটু বুঝাই দিলাম। সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা কি করব? অবশ্যই এটা ভুল হলে কি করবা? মুভ করবা। এম লেখে এন্টার, মুভ। তারপর আমরা কি করব? ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে ট্রিম করে দিবা। এটাও ট্রিম করে দাও। একইভাবে আমরা এটাও ট্রিম করে দেব। একইভাবে ট্রিম করে দেব। হ্যাঁ, টিআর লেখে ডাবল এন্টার অথবা একটা এন্টার। এই পর্যন্ত কি খুব কঠিন মনে হয়েছে? কাজগুলো কিন্তু সহজ। এই জাস্ট একটু কাজগুলো করবা, দেখে দেখে ওগুলো ইজি মনে হবে।